পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। আর সেই তালিকা অনুযায়ী উলুবেড়িয়া পূর্ব বিধানসভার জন্য কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আলম দেইয়ানের নাম। আর নাম প্রকাশের পরেই প্রচারে নেমেছেন উলুবেড়িয়া পূর্বের কংগ্রেস প্রার্থী আলম দেইয়ান। আর প্রচারে বেরিয়ে রাজ্যের দুর্নীতি যেমন তিনি তুলে ধরেছেন, ঠিক তেমনই কংগ্রেস ক্ষমতায় এলে কি উন্নয়ন করবে তাই নিয়েই প্রচার করছে বলেই জানায় উলুবেড়িয়া পূর্বের কংগ্রেস প্রার্থী। জাতীয় কংগ্রেস ভারতবর্ষের সব থেকে প্রাচীন দল। আপনারা জানেন যে জাতীয় কংগ্রেস শুধুমাত্র নির্বাচনের জন্য লড়াই করে না, দেশের মূল সমস্যাগুলো নিয়ে জাতীয় কংগ্রেস অতীতেও সরব হয়েছে, বর্তমানেও হচ্ছে। তা বর্তমানে যে মূল সমস্যা হলো এসআইআর। এসআইআর নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, 60 লক্ষের অধিক মানুষকে বাদ রেখে ভোট হতে পারে না। জাতীয় কংগ্রেস সেই আন্দোলনটা প্রথম থেকেই শুরু করেছিল, এখনো সেই দাবি নিয়ে লড়ে যাচ্ছে। আমরা চাই প্রত্যেক নাগরিকের নাম ভোটার তালিকায় আগে উঠুক, তারপরে ভোট। সেই দিক থেকে আমাদের এই দায়িত্ব, এই কর্তব্য রয়েছে। জাতীয় কংগ্রেসের আর একটা বড় দায়িত্ব হলো দেশের সার্বভৌমতা এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এবং তাকে এতদিন শতাব্দী প্রাচীন এই দল লালন পালন করে এসছে। আমি মনে করি আমার দায়িত্ব হবে সেইগুলো মেনে চলা এবং সমাজে সেই ভারসাম্য রক্ষা করে মানুষের অগ্রগতি ত্বরান্বিত করা। এবং এই রাজ্যে যে 15 বছর ধরে তৃণমূলের সরকার চলছে, তারা আপনারা জানেন এর থেকে জেড পর্যন্ত দুর্নীতি পরায়ণ। তাদের একাধিক মন্ত্রী জেল খাটছে, বেকার যুবকদের চাকরির নাম করে তারা টাকা তুলেছে, সেই সমস্ত চাকরি হারিয়েছে কোর্টের অর্ডারে। তারা আজকে রাস্তায় বসে আছে, কাজ নেই, শুধু ভাতা দিয়ে, খয়রাতি দিয়ে মানুষের মন জয় করার একটা চেষ্টা, ভোট নেওয়ার চেষ্টা, তারপরে হচ্ছে গাজুরি করে, বুথ দখল করে ক্ষমতায় থাকতে চাইছে। আমরা এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে আমি অন্তত গতবারের যে নির্বাচন ছিল সেখানেও আমরা প্রতিবাদ করছি, এখনো করব। বিজেপির একই ধারে সাম্প্রদায়িক রাজনীতি, জাতপাত, হিন্দু মুসলিম বাদিয়ে দিয়ে সমাজকে ভেঙে দেওয়ার যে অপচেষ্টা, মানুষের এই যে বন্ধনটাকে তারা ভাঙতে চাইছে, আমরা তার বিরুদ্ধে মানুষকে বোঝাবো। এবং আমরা বলবো যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই আমাদের যে ঐতিহ্য, সেটা আমরা বজায় রাখতে চাই। একটাই বার্তা আমার, যে দুর্নীতি পরায়ণ সরকারকে, দলকে বর্জন করে একটা স্বচ্ছ প্রশাসন যারা দিতে পারবে, সেই দল আমি মনে করি একমাত্র কংগ্রেস। সামগ্রিকভাবে দেশ চালিয়ে এসছে কংগ্রেস দল। আজকে এরা হয়তো ক্ষমতায় 25 বছর, 15 বছর আছেন। এর আগে 35 বছর একটা সরকার ছিল। সেই সিপিএম এর সরকারের অত্যাচারে মানুষ এতটাই অত্যাচারিত হয়েছিল, আমরা এতটাই দগ্ধিত ছিলাম যে আমরা ওদেরকে একরকম মাথায় করে এনে ক্ষমতায় বসিয়ে দিয়েছি 2011 সালে। তারপর সিপিএম যেখানে শেষ করেছিল, সেই সমস্ত কাজ, দুর্নীতির দিক থেকে, উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া, সবই এরা তারপর থেকে আরো অবনতির দিকে নিয়ে গেছে। কোনোই অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র দলবাজি করে নেতারা লুটে পুটে খাওয়ার একটা রাজনীতি শুরু করেছে। মানুষদের কথা এরা ভাবছে না। আমরা সেই সব বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত মানুষদের কথা ভাববো, আর প্রকৃত ইন্ডাস্ট্রি করে প্রকৃত যে সমস্যা, বেকারত্ব দূর করার চেষ্টা করবো।